হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আজকে তোমাদেরকে খতরনাক 4টি ব্যাক ওয়ার্কআউট দেখাবো। তো তোমরা দেখতে থাকো এবং তোমরা এই ওয়ার্কআউটগুলো তোমাদের ব্যাক ওয়ার্কআউট ডে যেদিন থাকবে সেদিন তোমরা সেই ওয়ার্কআউট শিডিউলে অ্যাড করে নেবে। আর তোমরা দেখো প্রত্যেকটা ওয়ার্কআউট রেঞ্জ অফ মোশন এবং এই ওয়ার্কআউটগুলো তোমরা একটু বেশি ওয়েট দিয়ে তোমরা সম্পূর্ণটা এক্সকিউজ করে মার্সেলটাকে তোমরা পারফর্ম করবে। আমার মনে হয় বেস্ট একটা রেজাল্ট তোমরা পেয়ে যাবে। সো তোমরা দেখতে থাকো। এটা হয়ে গেল, এটা 15 থেকে 12টা রিপিটেশন, দেন 4 সেট মারবে। তারপরে চলে আসছে, তোমরা সবাই জানো এই ওয়ার্কআউটটা ওয়ার্ল্ডের সব থেকে পছন্দের একটা ওয়ার্কআউট। এই ওয়ার্কআউটটা তোমরা এইভাবে পারফর্ম করবে। এই ওয়ার্কআউটের ক্ষেত্রে আমরা অনেকেই বেসিক ভুল করে থাকি কিছু, তো আমার মনে হয় তোমরা ঠিকঠাকভাবে পারফর্ম করো এবং এক্সকিউজ ইউর মার্সেল। সো তোমরা এইভাবে করে ওয়ার্কআউটগুলোকে পারফর্ম করবে এবং চেষ্টা করবে একটু হেভি ওয়েট দিয়ে রেঞ্জ অফ মোশনটাকে ঠিকঠাক রাখার। সো এর পরবর্তী ওয়ার্কআউটে চলে যাব। এটাও তোমরা 3 সেট মারবে। তো তারপরের ওয়ার্কআউটে চলে যাব। এই ওয়ার্কআউটটা একটু খুব ডিফিকাল্ট একটা ওয়ার্কআউট এবং খুব এফেক্টেবল একটা ওয়ার্কআউট। তো এই ওয়ার্কআউটটা অবশ্যই তোমরা তোমাদের ওয়ার্কআউট শিডিউলে অ্যাড করে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ কেমনভাবে আমি এটাকে পারফর্ম করছি। তো এর জন্য এই বেঞ্চ সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ ওয়েটটাও হেভি ওয়েট ক্যারি করতে হবে, তাহলে তোমরা দেখতে পাবে যে তোমরা বেস্ট একটা রেজাল্ট পেয়ে যেতে পারো। সো এর পরবর্তী ওয়ার্কআউট, এই ওয়ার্কআউটটার সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত আছি। তো দেখতে থাকো। এটাও তোমরা 3 সেট 12 থেকে 15টা রিপিটেশন মারবে। দেন এর পরের যে ওয়ার্কআউট, এই ওয়ার্কআউট সম্পর্কে আমরা সবাই অবগত আছি। অনেকে রোপ দিয়ে মারে, তবে আমি আজকের ক্ষেত্রে এখানে হাঁটু গেড়ে বসে এইভাবে সুন্দর করে পারফর্ম করবে এবং মার্সেলটাকে ঠিকঠাকভাবে এক্সকিউজ করবে, তাহলে বুঝতে পারবে কতটা এফেক্টেবল এই ওয়ার্কআউটটা। অনেকে এই ওয়ার্কআউটটা দাঁড়িয়ে করে, তো তোমরা দেখো কতটা রেঞ্জ অফ মোশন এবং কিভাবে এফেক্ট পড়ছে, তোমরা দেখলে বুঝতে পারবে সম্পূর্ণটা। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।